নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগতম। এই শিম, আলু, বেগুন আর টমেটো দিয়ে একটা ঝোল করব। তাতে আমি দেব, এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি 5টা, আর আদা নিয়েছি এই 1 ইঞ্চি থেকে একটু কম। আর এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, এটা আমি বেটে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে আমি একটু নিয়েছি মটর ডাল বাটা, এই মটর ডালটা ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি। এখানে নুন, হলুদ, কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখানো আছে। এই ডালের পরিবর্তে এমনি যে বাজারে যে ডালের বড়ি বিক্রি হয়, সেই বড়ি দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। আমি এখানে বড়ির পরিবর্তে ডালের বড়াগুলো ছোট ছোট করে বড়ির মতো করে এই ঝোলের মধ্যে দেব। আর এখানে লাগবে নুন, হলুদ, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, ফোড়নে দেবো এটা। আর লাগবে ধনে পাতা, কিছুটা ধনে পাতা নিয়েছি। আর রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে খেতে, তার জন্য সর্ষের তেল। এবার আমি রান্নাটা শুরু করি। প্রথমে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম। প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজে নেব, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি শিমগুলো গোটা গোটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে দু সাইডটা ফেলে, এই আঁশটা ফেলে শিমগুলো কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে আলু নিয়েছি, আর এরকম লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে বড়াগুলো ছেড়ে দেবো এরকম। এটা মিডিয়াম আঁচেতেই ভালো হবে বড়াগুলো ভাজা। গ্যাস হাই করলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরগুলো একটু কাঁচা কাঁচা থাকবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। এবার আমি এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা আমি হাই আঁচে ভাজবো। বেগুন লো আঁচে ভাজলে একদম নরম হয়ে যাবে, এটা ঝোলের মধ্যে খেতে তখন ভালো লাগবে না। বেগুনটা ভাজায় আমি কিন্তু কোনো নুন আর হলুদ ব্যবহার করিনি। বেগুন ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার আমি আরো একটু তেল দিয়ে দিলাম। এবার আমি শিমগুলো ভেজে নেব। এই শিমের মধ্যে আমি একটু নুন দেবো, আর দেবো 1 চিমটা হলুদ। শিম ভাজা হয়ে গেছে, শিমগুলো তুলে নিলাম। শিমগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি, মোটামুটি হালকা ভাজা হয়েছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, হাই করে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, অর্ধেকটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এবার জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম।
এবার ভালো করে কষিয়ে নেব। এবার মশলা বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। এটা আমি 2 থেকে 3 মিনিট কষে নেবো ভালো করে মশলাটা। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়াম করে দিলাম। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখি মশলাটা কষা হয়ে গেছে, পুরো মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি শিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা শিমগুলো দিয়ে দেবো। বেগুনটা পরে দেবো। এই শিম দিয়ে মশলার সাথে আর একটুখানি কষে নেবো। শিম দিয়ে আর একটু কষে নিলাম। এবার আমি জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল দিচ্ছি। এবার আমি গ্যাসটা হাই করে দিলাম। ঝোলটা ফুটে গেলে আমি গ্যাসটা লো করে একটু সিদ্ধ হতে দেব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট রাখলে শিম আলু মোটামুটি পুরো সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি বেগুনটা দেব আর সব শেষে বড়াগুলো দেব। 3 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো সিদ্ধ হয়ে গেছে শিম আলু। আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। বেগুন দিয়ে আরো মিনিট দিয়ে ফুটবে এটা। এখন আমি নুনটা দেখে নেব। খুব সামান্য একটু নুন লাগবে, একটুখানি 1 ইঞ্চি মতো নুন দিয়ে দিলাম। সব খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। এবার আমি ধনে পাতাগুলো সব শেষে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। কমপ্লিট হয়ে গেছে আমার বড়া দিয়ে শিম আলু বেগুনের ঝোল। অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে।